হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি সত্যি বলে সত্যি কিছু নেই, ডিরেক্টেড বাই সিদ্দিক মুখার্জি এই সিনেমাটা নিয়ে। তো এক কথা যদি বলতে এই সিনেমাটা কেমন লাগলো, তো আমার মনে হয় যে এই সিনেমাটা মানে এই সিনেমাটার মানে মেকিং, এই সিনেমাটার যে ভাবনা এবং এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি, আহ, মানে কিছু সিকোয়েন্স এমন রয়েছে যে এই সিনেমাটা আরেকবার দেখা যায়। আজকাল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এমন খুব কম সিনেমায় রয়েছে যেটা তুমি একবার দেখার পরে আরেকবার দেখার ইন্টারেস্ট গ্রো করবে, কিন্তু এই সিনেমাটার মধ্যে কিন্তু সেই ব্যাপারগুলো রয়েছে। এবং পারফরমেন্স পারফরমেন্স মানে আমার তো মনে হয় গোটা সিনেমাটা যারা অ্যাক্টিংয়ে ঢুকতে চায় তাদের জন্য একটা বেস্ট একটা ক্লাস। যেই সিনেমাটা দেখো তাহলে বুঝবে অ্যাক্টিং কাকে বলে। তো গল্পটা মানে তোমরা সকলেই জানো 12 অ্যাংরি ম্যান, তারপরে সেখান থেকে এক রুকা হুয়া ফ্যাসলা, তো সেখান থেকে তারপর এটা এসে, এটা সিদ্দিক মুখার্জি নিজেও একজন মানে কী বলে একটা স্টেজ ড্রামা করেছিলেন। তো অনেক আগের স্ক্রিপ্ট, এবং আমার কোথাও কি মনে হচ্ছে সেই সময় সিদ্দিক মুখার্জি স্যার যতটা টাইম দিয়ে যতটা নিখুঁত স্ক্রিপ্ট বানানোর চেষ্টা করতেন, সেই কারণে হয়তো এই সিনেমাটা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো ওয়ার্ক করে যেতে পারে, কারণ সেই পুরনো সিদ্দিক মুখার্জিকে আরও একবার আমরা ফিরে পেতে চলেছি। তো আমার মনে হয় এই যে কন্টিনিউশনটা এটা করার দরকার। এখন যে সামনে স্ক্রিপ্টগুলো আছে আমার মনে হয় সেই স্ক্রিপ্টগুলো আরেকবার রিভাইজ করে আবার সেই আগের দিনগুলো যদি ফিরে আনার চেষ্টা করে সিদ্দিক মুখার্জি স্যার, তাহলে খুব 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 ভালো হবে। তো গল্পটাকে যেভাবে মানে চেঞ্জেস করা হয়েছে না, তোমার ফিলই হবে না। যারা ওই সিনেমাটা দেখে থাকবে তাদেরও মনে হবে যেন ফ্রেশ কোনো সিনেমা দেখছো। কৌশিক গাঙ্গুলি বাড়িতে পার্টি, কালকে একটা জাজমেন্ট, 12 জন রয়েছে, 11 জন একদিকে, একজন অন্যদিকে। পরমব্রত যে ক্যারেক্টারটা, সেটা টিজার ট্রেলারে আমাদেরকে রিভিল করে দেওয়া হয়েছে। তো এইখান থেকে ধীরে ধীরে গল্পটা যেভাবে এগোতে থাকে এবং যেভাবে ব্যাক স্টোরিগুলোকে দেখানো হয় এবং আলটিমেটলি ক্লাইম্যাক্স পোর্শন, মানে এর থেকে বেশি জানতে গেলে তোমরা গোটা সিনেমাটা দেখতে চাও, কারণ আমি কোনো রকম স্পয়লার দিতে চাই না। তো এই সিনেমাতে আমার নেগেটিভ দিক নেই বললেই চলে। আমি নেগেটিভ দিক নিয়ে কথাও বলতে চাই না এই সিনেমাটার, কারণ আমি যেটা বলেছি এটা একটা মাস্টার ক্লাস। মানে এই সিনেমাটা দেখে অ্যাক্টিং শেখা যায়। যাদের অ্যাক্টিং শেখার ইচ্ছে আছে, যেটা একটু আগেই বললাম, এই সিনেমাটা বারবার দেখো, ভেঙে ভেঙে দেখো, তাহলে বুঝতে পারবে। যখন ওটিটিতে আসবে তখন সত্যি ডাউনলোড করে হোক যাই হোক ওটিটিতে বারবার চালিয়ে কে কীরকম কী করেছে, যে ডায়লগগুলো মানে ভারী রকম দুজন অভিনেতা এও ডায়লগ দিচ্ছে ও ডায়লগ দিচ্ছে, এটাকে কী করে ব্যালেন্স করা হয় চট করে ধরতে পারবে। তো এখানে একটা এত লম্বা স্টার কাস্ট, কাকে ছেড়ে কার কথা বলবো, সেটা কৌশিক গাঙ্গুলি হোক বা কৌশিক সেন হোক, রাহুল দা হোক, ঋত্বিক দা হোক, অনির্বাণ দা হোক, আমাদের অর্জুন হোক, ফিমেলে অনন্যা চ্যাটার্জি, সোরাসিনী, আমি প্রত্যেকের নাম নিতে পারছি না, 12-13 জন আছে। মানে প্রত্যেকে কী সুন্দর, এবং আমার মনে হয় সিনেমাটা এত ওয়েল এডিটেড, সিনেমাটা হয়তো আর একটু বড় ছিল কিন্তু সেটাকে কেটে এত ট্রিম করে এত সুন্দর করা হয়েছে না, মানে একটা ফ্লোতে বেরিয়ে গেল সিনেমাটা, এত দারুণ লাগলো। এবং যে ট্রান্সপোর্টেড সিকোয়েন্সগুলো ছিল, মানে সেই 12টা লোক সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে, আবার এখানে চলে আসছে, অন রোড চলে আসছে, যেগুলো ট্রেলারও আমাদের কিছু ভিজুয়ালস দেখানো হয়েছে। এই যে ব্যাপারটা বড় পর্দায় সত্যি, মানে আমার তো মনে হয় সিদ্দিক মুখার্জি স্যারের মানে এই টাইপের সিনেমা আরও করা উচিত। মানে এরকম কোর্টরুম ড্রামা হোক বা এটা মানে অ্যাকচুয়ালি এটা কোর্টরুম ড্রামা ছিল, এটাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এটাকে ধরো মানে জাস্ট 4-5টা ক্যারেক্টার কথা বলছে, এই করছে, এই ধরনের জিনিস আরও ট্রাই করা উচিত। কারণ সেখানে সিদ্দিক মুখার্জি আর রিয়েল সিদ্দিক মুখার্জি স্যার, যে এখানে স্ক্রিপ্ট ডায়লগের জন্য পপুলার, তাকে আমরা পাই। তো এটা খুব দরকার। তো সিনেমাতে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো লেগেছে, গানটা মানে টিজার ট্রেলারে যে যখন গান বাজছিল গানটা খুব ভালো লাগছিল। দেন এর যে সিনেমাটোগ্রাফি অন্য লেভেলের হয়েছে, সমস্ত কিছু মিলে না আমার মনে হয় এই সিনেমাটা মানে রিভিউ টিভিউ পরে আগে সিনেমাটা দেখে আসো, আগে সিনেমাটা একবার দেখে আসো, এতটাই ভালো সিনেমা এটা। আমি কোনটা ছেড়ে কোন ডিপার্টমেন্ট ছেড়ে কোনটার কথা বলবো। এবং যে কালার প্যালেট, আমার আমার মানে আমি কি বলবো, এই প্যালেটটা আমার খুবই ফেভারিট একটা প্যালেট। আজকালকার দিনে অনেক সিনেমাতে আমরা এই প্যালেটটা দেখতে পাই, যে দেখবে কালারগুলোর একটু ম্যাট ফিনিশ থাকছে কিন্তু কালারগুলো ডিপ, অথচ ঠিক আছে, এই যে ভাবটা, এই ভাবটা, এই কালার প্যালেটটা সত্যি খুব ভালো লাগে আমার। এবং পার্সোনালি এই সিনেমাটার ক্ষেত্রে এত অ্যাপ্ট গেছে এর কালার টোনটা, মানে খুব সুন্দরভাবে মুডটা সেট করতে পেরেছে। তুমি যখন সিনেমা হলে যাচ্ছ, তুমিও ওদের ওখানে চলে যাচ্ছ, মনে হচ্ছে যে এখন কী হবে, এখন কী হবে, এ কী বলছে, ও কী বলছে। এবং প্রত্যেকে নিজেকে এত ভেঙেছে চুরেছে না, মানে ভ্যারাইটি আনার চেষ্টা করেছে, হ্যাটস অফ। তো সত্যি বলে সত্যি নিয়ে আউট অফ 5 আমি 4 স্টার দিচ্ছি। ইয়েস, 4 স্টার দিচ্ছি। অ্যাকচুয়ালি পারফেক্ট সিনেমা বলে কিছু হয় না, কিন্তু আমার মনে হয় এটা মোরলেস 95% পারফেক্ট একটা সিনেমা।
তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা দেখে এসছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের এই সিনেমাটা কার কেমন লেগেছে। আর যারা দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ, কিসের ওয়েট করছো? আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। চলো টাটা।